तस्मै कृपया प्रसीदते। कृष्ण हरे 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 राम 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 हरे हरे। বৃষ্টিতে ভেজা ভালো, বৃষ্টিতে ভেজার একটা আছে, আধ্যাত্মিক দিক আছে বৃষ্টিতে ভেজা নিয়ে, দারুণ সাবজেক্ট। হ্যাঁ, বৃষ্টিটাকে তুমি যদি ভগবানের কৃপা ভাবো, ভগবানের কৃপারূপ বর্ষা ঝরছে, ভগবানের কৃপারূপ বর্ষা ঝরছে, সেখানে কেউ সেই কৃপারূপ বর্ষায় ভিজবে না বলে ছাতা খুললো। ছাতা হচ্ছে তার কামনা বাসনা মোহের ছাতা, ছাতাটাকে এর সাথে তুলনা, সে কৃপা থেকে বঞ্চিত হবে। যদি সে এই কামনা বাসনা মোহরূপ ছাতাকে সরিয়ে দেয়, কৃপারূপ বর্ষায় ভিজবে, কৃপারূপ বর্ষাকে অনুভব করতে পারবে, কারণ এটা তো ন্যাচারাল, প্রকৃতিগত। দেখো, যখন চাষি চাষ করছে মাঠে, বৃষ্টিতে ভিজছে, সে অঝোর ঝরে ভিজছে, কিচ্ছু হচ্ছে না, এতটা জলে দাঁড়িয়ে সে রোপণ করছে, কিচ্ছু হচ্ছে না তার। যে পালিয়ে যাচ্ছে ভয়ে বৃষ্টি ভেজে, তার দেখা গেল সে একটু ভিজে গেছে তাই হাঁটছে, জ্বর হচ্ছে, কথা কি হচ্ছে। ন্যাচারাল দিকটা, ন্যাচারাল যে ভগবানের এটাকে যদি কেউ স্বীকার করে নিতে পারে, বৃষ্টি তো সৃষ্টি, বরসাই ভরসা, বৃষ্টি না থাকলে সৃষ্টি নেই। সারা সৃষ্টির মধ্যে সবচেয়ে ভাইটাল এই হচ্ছে জল।
বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত মূল, দুই নেই, এক। যেমন ঠাকুর লিখলেন যে বহু হব জন্মাবো, এটা ভগবানের ইচ্ছা, জাগিল বাসনা। বহু হব জন্মাবো, জাগিল বাসনা। বহুশ্যাম প্রজায়েতি নাকি সংস্কৃত বলে। সে অর্থাৎ তিনি বহু হলেন, দুই নেই, তিনি সব। আবার একদিক দিয়ে তিনি তখন বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। জগৎ এলো থেকে? তিনি তো বহু হয়েছেন, তাহলে জগৎ মিথ্যা হবে কেন? তিনি বহু হয়েছেন না, তারই একটা, এটা স্থূল। এটা বিশিষ্ট দ্বৈতবাদে বললেন যে না, জগৎ সত্য আর ব্রহ্ম সত্য। ব্রহ্ম পূর্ণ শক্তিমান, তার যে সৃষ্ট জীব অল্প শক্তিমান, কিন্তু তারই অংশ, তারই অংশ, তারই পার্ট। একদম প্রয়োজন নেই, একদম প্রয়োজন নেই। তার তার প্রমাণ হচ্ছে ঠাকুর নারদ ভক্তি সূত্রে সবারই উদাহরণ দিলেন। রত্নাকরের উদাহরণ দিলেন, কিন্তু উদ্দেশ্যটাকে ঠিক রাখো। উদ্দেশ্য ঠিক রেখে তুমি যে কাজ তোমার সামনে এসেছে, যে কর্ম, যে সেবা, সেটা তুমি করতে থাকো। উদ্দেশ্য ঠিক রাখো। দেখা গেলো তোমার কর্ম ফলে, তোমার প্রারব্ধের ফলে তুমি একটা হাবিজাবি একটা কিছুকে আশ্রয় করে ফেলেছো, কিন্তু তোমার উদ্দেশ্য মহৎ। এবার সেইখান থেকে সেখানে ভগবান তোমাকে সহায়তা করবেন, করবেনই করবেন। রত্নাকর সবরীর উদাহরণে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভগবান কিরকম সহায়তা করলেন, ব্রহ্মাকে নারদকে পাঠিয়ে দিলেন যে আর নয়, এবার সময় হয়েছে, যাও। রত্নাকরকে এসে রাস্তাটা ধরিয়ে দিলেন। বেচারি রাম বলতে পারলো না, বলে গাছটা কিনা এটা মোরা, তুমি মোরা জপ করো। মোরা 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 এরকম 10 বার জপ করতে হতে রাম এসে যাবে। রচনাকর কোন বাল্মীকি হয়, আদিকাব্য রচনা করতে পারে? ওরে বাবা, ভাবলে তো অবাক লাগে, অতি আশ্চর্য লাগে। যত আশ্চর্য আছে তার মধ্যে অতি আশ্চর্য হচ্ছে এইটা, সবচেয়ে বড় আশ্চর্য। সুতরাং বিশিষ্টাদ্বৈতবাদ, এইটা বিশিষ্টাদ্বৈতবাদ ছিল রত্নাকর, হয়ে গেল বাল্মীকি। অর্থাৎ বাল্মীকিত্ব তার মধ্যে ছিল, সেইটা ভগবান ঠিক সময়ে প্রকাশ করে দিলেন, হয়ে গেল বিশিষ্ট দ্বৈতবাদ। সময়ে প্রকাশ পাবে, জগৎ ব্রহ্মময়, সময়ে সেটা বুঝতে পারবে। তুমি সবসময় বুঝতে পারবে না, সময়ে বুঝতে পারবে। সেইটা ঠাকুর এইখানে সূত্র ধরে দিলেন, নাম করতে থাক। নামের দ্বারা সব হবে। সব মানে দন্তসব, তালবসব নয়। দন্তসব মানে সব হবে, সকল হবে, সময়ে হবে, সময়ে হবে, তাই না? হয়ে গেল। সুতরাং সময়ে সব প্রকাশিত হবে ভগবানের কৃপায়। যেমন আমরা আগে সব আলোচনা কি করছিলাম, সাকসেস ইজ ইকুয়াল টু পুরুষকার প্লাস দৈব। পুরুষকার তুমি অল টাইম ক্রিয়েট করছো, উদ্যম উৎসাহ, তোমার চেষ্টা, তোমার তুমি কি করছো। কিন্তু দৈবটা সময়ে, দৈবটা সহায় হবে সময়ে, হয়ে গেল। সময় যখন হবে তখনই প্রকাশ হবে। এ হচ্ছে বিশিষ্টাদ্বৈত, সময় প্রকাশ হবে। সেই জন্য ঠাকুর বললেন, পথটা ধরিয়ে দিলেন, শুদ্ধাহার,
সদাচার কালী উপাসন, এই পথে থাকো তুমি, সময়ে প্রকাশ পাবে। যেমন ঠাকুরকে কেউ বললো, বাবা এইরকম এই এই ব্যাপার, আমি খুব কষ্টের মধ্যে আছি। ঠাকুর বললেন, দুর্গা দুর্গতি না আসেনি, দুর্গা নাম জপ কর। কয়েকদিন আগে একজন এসেছিল, তার তার একটা কয়েকদিন আগে একজন এসেছিল, তার একটা বাড়ি নিয়ে সমস্যা হয়েছে। বলে, বাবা এরকম। ঠাকুর বললেন, কি হয়েছে রে? বলে বলে এইরকম আমার পূর্বপুরুষদের করা এরকম বাড়ি আছে, সে বাড়িটা আমার এতে কি পড়েছে, আর আমি ওটা দেখাশোনা করি, ওতে অনেক ভাড়াটিয়া বসে আছে। তা তারা সেই 25 টাকা হিসেবে ভাড়া দেয়, সেই পুরোনো আমলে থেকে। ঠাকুর হেসে বললেন, এর কাছে এসেছিস কেন, এই ভাড়াটিয়া তুলতে যাবে? না বাবা, আপনি কিছু, বলে মা দুর্গা দুর্গতি না আসেনি, দুর্গা নাম জপ কর। কত করে? ডেলি 10,000 করে। কতদিন? তা তো বলা যায় না, যতদিন তোর সমস্যার সমাধান না হয়। তো তিনি দুর্গা নাম জপ করতে লাগলেন। বিশ্বাস আছে, শ্রদ্ধা বিশ্বাস কাজ করছে এখানে। শ্রদ্ধা বিশ্বাস, যেই শ্রদ্ধা বিশ্বাস পজিটিভ নেগেটিভ হয়ে গেল, ব্যাস ভগবানের কৃপা নেমে এলো। মাস দুয়েকের মধ্যে ভাড়াটিয়ারা, একে কেস করতে হলো না, মামলা করতে হলো না, তাড়াতে হলো না, কি এমন কি বুঝলো, কি দেখলো, নিজেরাই সব পাথরে উঠে চলে গেল। কৃপা। এবারে তিনি এসে বললেন, বাবা এবার সব চলে গেছে, দেখ। তার কয়েকদিন বাদে একজন এলো, এরকম তার একটা সমস্যা। ঠাকুর ওকেও একই প্রেসক্রিপশন দিলেন, দুর্গা নাম জপ কর। সে নিয়ম মাফিক জপ করতে পারলো না। বলো, বাবা হচ্ছে না, তুই জব করছিস? বলে বলে বলো, না না, তোর এটা হবার নয়, তাই তুই জবও করতে পারছিস না, হবারও নয়। হঠাৎ পুরুষকার অন্যদিকে নিয়ে যাচ্ছে। শ্রদ্ধা বিশ্বাসের দ্বারা পুরুষকারকে এই দিকে, আগের যে ব্যক্তি, সে তার পুরুষকার কে শ্রদ্ধা বিশ্বাসের ইয়েতে দাঁড় করিয়েছে। ওখানে ঠাকুরের কথা মতো সে 10,000 জব করছে। হয়ে গেল। এ পারলো না, এ পুরুষকারকে সেই জায়গায় নিয়ে যেতে পারলো। দৈব ভরসা হলো না, দৈব সহায় হলেন না। এ একটা দারুণ ব্যাপার। দৈব সহায় যে কি জিনিস, কি যে মানে, যেমন বলে না অদৃষ্ট। আরে অদৃষ্ট কি? অদৃষ্ট মানে তো দেখা যায় না, দৃষ্ট নয়। যেমন গ্রামের দিকে একটা ঘটনা বলি, খুব মজা লাগবে। একটা মঠের প্রায় 600 একর জায়গা, আর সম্পদশালী মঠ। তো তার মহন্তজিকে ডাকাতেরা এসে ধস্তাধস্তি হলো, দিয়ে ছুরি দিয়ে মেরে দিল। দিয়ে সোনার পাত, রূপোর পাত, এইসব মহন্তের আগেকার দিনে সব যেমন ভাবে রাখতো বিভিন্ন জায়গায়, সেগুলো সব নিয়ে টিয়ে চলে গেল। এবার এমন, এবার সময় একটু লেগেছে। তো গ্রামের দিকে লোকেরা 3টা 3:30টায় জঙ্গলের মধ্যে সব পায়খানায় যায়। গ্রামের দিকে তো আর শহরের মতো এসব ছিল না, আজকাল হয়েছে, আগে তো ছিল না ল্যাট্রিন এই সমস্ত সুখ। তখন সব গাড়ু নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে এসছে একজন। এবারে এরা দেখেনি, ডাকাতরা দেখেনি ওকে, কিন্তু 3:30 বেজে গেছে, মানে গ্রামের লোক জেগে যাবে। এবার কি করবে? কিছু লোক, ওরা 5-6 জন দলে ছিল ডাকাতরা, তাদের মধ্যে একজন একটা মাটি খুঁড়ে জঙ্গলের মধ্যে কিছুটা পুঁতে দিল, আরেকজন দৌড়ে পালিয়ে গেল ওদিকে, একজন একটা বাঁধের ভেতরে ঢুকিয়ে দিল কিছুটা, পরে এসে নিয়ে যাবে আর কি। আচ্ছা, ও যে ওখানে পায়খানা করতে বসছিল গাড়ু নিয়ে, ও দেখলো যে অন্ধকারে কে কি একটা কি করছে। ও কিছু ইয়ে করলো না, দিয়ে তারপর ও জানেই না মঠের ডাকাতি হয়েছে, এইভাবে এইসব হয়েছে। এবার সে এই ডাকাতরা রেখে দিয়ে চলে গেল। সে এসে দেখলো এখানে কি করছিল, খুঁড়ে দেখে বস্তা, সে নিয়ে চলে গেল। কে ডাকাতি করল, কিরকম দৈব, কিরকম দৈব সহায় হয়ে গেল, ব্যাস
সেবার সম্পদ পেয়ে গেল, তার বাড়ি গাড়ি এটা সেটা সবাই বলছে কি হয়েছে দাদা এরকম আপনার তো, বলে হ্যাঁ এরকম কিছু ভগবান জুটিয়ে দিয়েছেন এইসব হয়েছে। দৈব ব্যাপারটা একটা ইয়ের ব্যাপার আর কি। তারপর আরেকটা কি, যে কর্মের এই যে ফল প্রকাশ পায়, কর্ম থরে থরে সাজানো থাকে। যেমন এই যে দেওয়ালটা হয়েছে, একটা ইট মশলা, আরেকটা ইট আবার মশলা, আরেকটা ইট, এইভাবে দেওয়ালটা হয়েছে, তারপর একটা ঢালাই হয়েছে, তারপর ছাদ হয়েছে। সেই রকম এই যে প্রারব্ধ কর্ম, প্রারব্ধ কর্ম, কর্মের কাল অনুযায়ী কর্মের তিনটা ভাগ। কালের যেমন তিনটে ভাগ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, কালেরও তেমনি প্রারব্ধ অর্থাৎ অতীত, ক্রিয়মান, প্রেজেন্ট, আর যা হবে আর কি ভবিষ্যৎ। এই তিনটে কালের, এই তিনটে গতি বাইরে কালাতীত হতে পারলে যাওয়া যাবে, নাহলে এই তিনটের মধ্যেই থাকতে হবে। যে হোক সে হতে, আমরা যে হই না কেন, যে হই না কেন এই তিনটের মধ্যে থাকতে হবে। এই তিনটের মধ্যেই সবকিছু পড়ছে। এবার এই এই যে তোমার তোমার যখন সৎকর্মের ফল আসছে, কারুর সৎকর্মের ফল যখন জীবের যখন সৎকর্মের ফল প্রকাশ পাচ্ছে, সুন্দর সময়, সে খুব আনন্দে আছে, অল্পে সন্তুষ্ট, তার বুদ্ধির বিকাশ হচ্ছে, কত কি হচ্ছে। যখন অসৎকর্মের ফল আসছে, কর্ম তো আগে করা হয়ে গেছে অতীতে, বর্তমান যখন আসছে, তখন অসৎকর্মের ফল যখন আসছে, তখন বিভিন্ন রকম অনেক ভালো লোকও বুদ্ধি বিকৃতি এসে যাচ্ছে। সুসময় থাকতে থাকতে হঠাৎ দুঃসময়, হঠাৎ অ্যাক্সিডেন্ট। ঠাকুর বললেন খুব চেষ্টা করে যেটা এড়ানো যায় না ওটাকেই বলে প্রারব্ধ। খুব চেষ্টা করে এই অবস্থাকে এড়ানো গেল না, প্রারব্ধ। ক্রিয়মান, এবার ক্রিয়মান ক্রিয়মান অবস্থাটাকে ঠিকভাবে যদি তুমি অবজার্ভ করতে পারো, ঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে ফিউচার তৈরি হয়। তাই বিবেকানন্দ বললেন অদৃষ্ট বলে কিছু নেই, ভাগ্য বলে কিছু নেই, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। একদম সত্যি কথা। যে প্রেজেন্টটাকে তুমি যদি নিয়ে থাকতে পারো, প্রেজেন্টটাকে যদি ঠিকভাবে তুমি ইউটিলাইজ করতে পারো, তোর ভবিষ্যৎ তৈরি হচ্ছে, তুমি নিজেই তৈরি করছো। এখানে সুন্দর একটা প্রসঙ্গ আছে, সম্ভবত ভাগবতের একটা প্রসঙ্গ। রাজা জন্মেঞ্জয়, পরীক্ষিতের পুত্র, তিনি ব্যাসদেবের কাছে এসেছেন। ব্যাসদেব বললেন মহারাজ কি ব্যাপার? বলে আমি একটু ভবিষ্যৎ জানতে এসেছি। কার ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ। আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন, সে বংশে জন্মগ্রহণ করে ভবিষ্যৎ কি দরকার বাবা? আপনি বর্তমানটাকে নিয়ে ঠিকভাবে চলুন না, বর্তমানটাকে নিয়ে তবুও জানবার ইচ্ছা, বলে কিচ্ছু জানার দরকার নেই, আপনি বর্তমানটাকে ঠিকভাবে নিয়ে চলুন। বর্তমানটাকে ঠিকভাবে নিয়ে যদি বিচার করে জ্ঞান বুদ্ধি বিচার চলতে পারেন, তাহলে ভবিষ্যৎ দেখতে হবে। ভবিষ্যৎ ভেবে লাভ নেই, ভবিষ্যৎ কালের গর্বে। বলে না তবুও জানতে ইচ্ছে হচ্ছে। বলে ঠিক আছে, আমি কয়েকটা কথা বলে যাচ্ছি, আপনি দেখুন কি করতে পারেন। বলুন। না কয়েকদিনের মধ্যে, মাসখানিকের মধ্যে আপনার রাজ্যে কিছু ঘোড়া বিক্রয় যারা করে সেরকম লোক ঘোড়া নিয়ে আসবে। তার মধ্যে একটি ঘোড়া খুব সুলক্ষণ যুক্ত থাকবে,
যজ্ঞের অশ্ব, অশ্বমেধ যজ্ঞ হয় না, যজ্ঞের অশ্ব। আপনি ওইরকম সুলক্ষণ যুক্ত ঘোড়া কিনবেন না। যদি কিনে ফেলেন ওই ঘোড়ায় চেপে আপনি দক্ষিণ দিকে যাবেন না, কারণ আপনাদের বাতি গেছে মৃগয়া যাওয়া, রাজাদের একটা বাতিক মৃগয়া করবে যাবে, ওই ঘোড়ায় চেপে আপনি দক্ষিণ দিকে যাবেন না। যদি চলে যান তাহলে রাস্তায় একাকী কোনো স্ত্রীলোক দেখলে, আপনাদের অভ্যেস আছে কথায় কথায় বিয়ে করা, বহু বিবাহ, তাকে বিয়ে করবেন না। যদি বিয়ে করে ফেলেন তাহলে ওকে পাটরানি করবেন না। যদি পাটরানি করে ফেলেন, সব অপশন দেওয়া হচ্ছে, যদি পাটরানি করে ফেলেন তাহলে ওকে নিয়ে কোনো যজ্ঞ করবেন না। যদি যজ্ঞ করেন তাহলে ব্রহ্মচারী পুরোহিত দিয়ে যজ্ঞ করবেন না। যান, এতগুলো বললাম, এগুলো তো সব শাস্ত্রের কথা, এগুলোকে বর্জন করতে হয়, এগুলোকে সাবধানে মেনে চলতে হয়। সাধারণ লোক না মানুক, যারা পরিণামদর্শী লোক, যারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তারা মানবে, তারা জানবেই, তারা জানার চেষ্টা করবে। ঠিক আছে, চলে গেলেন। মাসখানিকের মধ্যে ঘোড়া বিক্রয়ওয়ালা অনেক ঘোড়া নিয়ে এলো, এই সুলক্ষণ যুক্ত ঘোড়া। এবারে রানীদের চোখে আগে পড়লো, বললো আহা, এই ঘোড়াটা কি সুন্দর দেখতে। রাজাকে কি বললো? রাজা বললো, রাজার তো মনে আছে ব্যাসদেবের কথা, না ঘোড়া কেনা হবে না, রানীরা কিছুতেই রাজাকে বুঝিয়ে করতে পারলেন না। রানীরা মন্ত্রীর কাছে গিয়ে হাজির হলেন, মন্ত্রীমশাই আপনি একটু রাজামশাইকে একটু বোঝান এই ব্যাপার। মন্ত্রীমশাই এসে বললেন, মহারাজ, ঘোড়া সুরক্ষাযুক্ত ঘোড়াটা না কিনলে অন্যান্য রাজারা একটু আপনার প্রতি, রাজার জন্মে যে একটা ঘোড়া কিনতে পারলেন না, এটা সম্মানের ব্যাপার মহারাজ। ঘোড়া কেনা হয়ে গেল, প্রথম অপশন গেল। দিয়ে তারপর একদিন মৃগয়ার ইচ্ছা হয়েছে মহারাজের, বললেন একটা ঘোড়া সাজা, ঘোড়সওয়ারদের বললেন একটা ঘোড়া সাজা, মৃগয়ায় যাবো। ঘোড়সওয়ারা সেই ঘোড়াটাকেই সাজিয়েছে, অন্যান্য ঘোড়া ছিল, সেই ঘোড়াটাকেই সাজিয়েছে। মহারাজ এসে বললেন, আরে এই ঘোড়াটাকে, মহারাজ এই ঘোড়ায় না বসলে আপনাকে মানাবেই না। তখন তো মহারাজ কঠিন ভাবে আদেশ করতে পারেন, না অন্য ঘোড়া দাও, আমার আদেশ। তিনি ঘোড়ায় চেপে বসলেন, যাওয়ার কথা পশ্চিম দিকে, ঘোড়াই টেনে নিয়ে গেল দক্ষিণ দিকে। এবার দক্ষিণ দিকে যাচ্ছেন, দেখেন একটা গাছের নিচে একজন অতি সুন্দরী যুবতী একটা হাতে মালা নিয়ে, চোখে জল, গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন, কে তুমি? একাকি দাঁড়িয়ে কাঁদছো। সে বলতে লাগলো যে রাজা জন্মেজয়ের কথা আমি শুনেছি, তাকে আমি কোনোদিন দর্শন করিনি, তার রূপ গুণে মুগ্ধ হয়ে আমি তাকে স্বামিত্বে অন্তর থেকে বরণ করেছি। আমি আমার নিজ হাতে গড়া মালা নিয়ে এসেছি, তার গলায় দিয়ে আমি স্বামিত্বে বরণ করব বলে। কাঁদছো কেন? না, তিনি রাজা, আমি ভিখারিনী, আমাকে তিনি গ্রহণ করবেন কি না? আমি রাজা জন্মাঞ্জয়। ব্যাস সিরাপ গেল। এবারে শিকার হয়ে গেল, শিকার তো হয়ে গেছে, শিকার নিয়ে এসে হাজির রাজ্যে, গিয়ে তাকেই পাটরানি করে বসলেন। সে অপশন গেল, পাটরানিকে নিয়েই থাকেন বেশি সময়। রাজ্যে
অশান্তি, যোগ্য না হলে ইত্যাদি ইত্যাদি। তখন মন্ত্রীকে জিজ্ঞেস করলো রাজ্যের অশান্তি কেন? না মহারাজ, বেশ কিছুদিন হলো যোগ্য হয়নি, বৃষ্টি হয়নি, ফসল হয়নি, তাই প্রজারা খুব রাজধর্ম এবং রাজা দুটোর প্রতি। তখন বলছে ঠিক আছে, যজ্ঞের ব্যবস্থা করুন, কিন্তু ব্রহ্মচারী পুরোহিত ডাকবেন না। শেষ অপশানে এসছে আর কি। কিন্তু এই যজ্ঞের দিনটা এমন ধার্য হলো, পূর্বে অনেক জায়গায় যজ্ঞ হবে স্থির হয়ে গেছে এবং বৃদ্ধ পুরোহিতরা সব এনগেজ হয়ে গেছেন, কেবল ব্রহ্মচারী পুরোহিতরা আছেন। 18 জন ব্রহ্মচারী পুরোহিতকে দেখে যজ্ঞ হচ্ছে। এবারে ঘোড়ার প্রতিটা অঙ্গ নিয়ে পূর্ণাহুতি হবে, সেই পাটানিকে নিয়ে পূর্ণাহুতি দিচ্ছেন। কোন অঙ্গ নিয়ে যখন পূর্ণাহুতি দিচ্ছেন, ব্রহ্মচারী হেসে উঠেছে। মহারাজ বললেন হাসলে কেন? মহারাজ তখন ব্রহ্মচারী পুরোহিতরা কি বলবে? মহারাজ তলোয়ার, তলোয়ার এসে গেল, 18 জন ব্রহ্মচারীর পুরোহিতের মাথা কেটে দিলেন। রাজা তিনি তার বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর খেপা শেয়াল গেল। সভায় ব্যাসদেব উপস্থিত ছিলেন। ব্যাসদেব উঠে এলেন, বললেন মহারাজ, আমি তো অনেকগুলো যদি করেছিলাম, কোনটা এড়ানো গেছে, তাই বর্তমানকে নিয়ে ঠিকভাবে যে থাকতে পারে, বর্তমান সময়টাকে যে মানে কি ডাইজেস্ট করতে পারে, যে পেশেন্স বাড়াতে পারে, সবকিছু বর্তমানের উপরই সবকিছু। বর্তমানটাই একদিন অতীত হচ্ছে, বর্তমানের ফল একদিন ভবিষ্যৎ হবে, বর্তমানটাই সব। এটা একটা দারুণ ভাইটাল প্রেজেন্ট এটা তুমি ঠিকভাবে ইউটিলাইজ করো, ব্যাস। যেখানে দেখো যে প্রেজেন্ট এটা ইউটিলাইজ হচ্ছে না, সেখানে গড়বড় হবে। সেই সূত্রে শাস্ত্র মহাজনরা, যারা বিচক্ষণ মানুষ, তারা বলছেন থার্ড পিঢ়ি, থার্ড জেনারেশন খুব ডেঞ্জারাস, হয় যাবে না হবে। অর্থাৎ প্রেজেন্টটাকে নিয়ে তো ইউটিলাইজ ঠিকভাবে হয়নি। প্রেজেন্টটাকে ঠিকভাবে ইউটিলাইজ হলে থার্ড জেনারেশন থেকে উঠবে, আবার ওইটা ফার্স্ট জেনারেশন হয়ে যাবে, সেখান থেকে থার্ড। যে জেনারেশনে উঠলো সেটা ফার্স্ট হয়ে গেল, সেখান থেকে থার্ড। আবার থার্ডটা যদি উঠলো, সেখান থেকে থার্ড। এইভাবে সৃষ্টির ক্রম চলছে, এর কিছু করবার নেই। এটা একটা ভবিতব্য, এটা একটা কালের এতে সৃষ্টি স্থিতি লয়, তিনটে কালের যে অদ্ভুত ভাবে এটা মানে অপূর্ব ভাবে এর ক্রম সাজানো আছে। যোগ, যোগটা অতি সহজ ভাবে যদি না, অতি সহজ ভাবে তৃতীয় কোনো বস্তু নেই সৃষ্টিতে, তৃতীয় কোনো বস্তু নেই আত্মা পরমাত্মা ছাড়া। যোগ আত্মা পরমাত্মা যোগ, সহজ কথা, সহজ কথায় শেষ কথা। এবার এটাকে তুমি যদি ভাঙো, সবই করো, তো অনেক দিক আসবে। আমি একটা এক্সট্রিম এর কথা বলি, রাস, ভগবানের রাস লীলা হচ্ছে যোগের একদম চূড়ান্ত পর্যায়ে।
রাধা আত্মা, কৃষ্ণ পরমাত্মা, আত্মা পরমাত্মার যোগ। সেই জন্য এক্সট্রিম জিজ্ঞাসা, এক্সট্রিম কিছু ইয়েতে না গেলে রাসলীলা শুনতে নেই, ব্যাখ্যা করতে নেই, চিন্তন করতে নেই, গাড্ডায় যাবে। রাসলীলা এক্সট্রিম যোগ, যোগের একদম শেষ পর্যায়ে। সেই জন্য মহাদেবকেও বললেন যে আপনি রাসলীলা দেখার ঢুকতে পারবেন না, রাসলীলার ক্ষেত্রে আপনার প্রবেশাধিকার। কতখানি কঠিন ব্যাপার। তখন মহাদেব ছদ্মবেশে যাওয়ার চেষ্টা করলেন। মা দুর্গা তো প্রহরী, মা দুর্গা বললেন আরে না না, কিছু করার নেই। তখন ভগবান কৃপা করে বললেন আপনি যেখানে এসেছেন ওইখানেই বসুন, ওখান থেকে আপনি রাসলীলা দর্শন করবেন। গোপেশ্বর শ্রেষ্ঠ গোপী, অদ্ভুত, মানে কিরকম, মানে একটা সাইন্টিফিক, এগুলো কোন আধ্যাত্মিক বিরাট কিছু আধ্যাত্মিকতার ইয়েতে বিচার করলে বিরাট, কিন্তু দেখো সব সাইন্টিফিক। সুতরাং তুমি যে ভাবনাটা ভাববার অধিকারী নও। যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে, ওরা কি বলছে প্রেম। যেমন একটা উদাহরণ দিই, এখানে আমি একটা গোপালচক বলে একটা জায়গা, সেখানে নতুন ওরা বেশ কিছু যুবক ছেলে তারা সব আশ্রম করবে বলেছে। তারা আমাকে কি করেছে, আপনি যেতে আসেন। আমি বললাম দেখো আমার এসব বলাটার অভ্যেস নেই, তোমরা যদি প্রশ্ন করতে পারো আমি যেতে পারো। আর ওই ধর্মসভায় একটা বুড়ো বুড়ি বসবে, খাই তুলবে, ওরকম ধর্মসভা আমি যাবো না। স্কুলের ছেলে মেয়ে, ইউপি স্কুলের, হাই স্কুলের, কলেজের, এরকম ছেলে মেয়েদের যদি জোগাড় করতে পারো তাহলে তারা প্রশ্ন করবে, বা যে কেউ প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন করবে। আমি আমার জ্ঞান মতো, বুদ্ধি মতো, ঠাকুরের থিওরি মতো, স্বামীজির, মহারাজের ইত্যাদি ইত্যাদি অনেক বই তো অনেকে লিখেছেন, তার থেকে তো আমরা যথেষ্ট কিছু পাচ্ছি। এ তো আর এটা অস্বীকারের কিছু নেই। সেখান থেকে তাদের যে অনুভব তারা ব্যক্ত করেছেন, সেখান থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। সেখান থেকে আমরা বলবো, এবং তোমরা বুঝবে, এবং তোমরা ঠাকুরকে ভালোবাসবে, এই সম্প্রদায়কে ভালোবাসবে, এই বাদকে ভালোবাসবে, তোমরা ঠাকুরের হবে। এবারে গিয়ে দেখলাম যে কলেজের, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সামনের সারিতে বসেছে। বাহ, আজকে কথা জমবে। এবারে একটা ক্লাস 9-এর ছেলে বলছে, আমি ওকে জিজ্ঞেস করলাম কিসে পড়ো বাবা, আমি ক্লাস 9-এ পড়ি। সে জিজ্ঞেস করছে যে কোনো প্রশ্ন করতে পারি? আমি হ্যাঁ যে কোনো প্রশ্ন। না, লজ্জা করছে। প্রশ্ন করতে তো লজ্জা থাকা উচিত না? 3-4টে জায়গায় লজ্জা থাকে না, তার মধ্যে একটা হচ্ছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যেহেতু তুমি লজ্জা করো তাহলে রোগ ভালো হবে না, এরকম। তো গুরুর কাছে, যাই হোক, তো সে বললেন যে, আমি বললাম যে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো। না, যে কোনো ধরনের প্রশ্ন, লজ্জা করছে। আমি লজ্জা থাকা ঠিক না, না 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 আমি এখানে প্রশ্ন করতে পারবো না, আলাদা। আমি না, আলাদা না, এখানেই প্রশ্ন করবো। বলো, প্রশ্ন করো, অসুবিধা কে? বলছি প্রেম করা কি দোষের? প্রেম করা কি দোষের? তখন ক্লাস 10-এ পড়ে, 12-এ পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে ছেলেমেয়েরা হেসে উঠেছে। আমি বললাম হাসলে কেন তোমরা? ও তো সাহস করে প্রশ্ন করেছে, খুব ভালো, বসো তুমি। আচ্ছা তুমি বলো, প্রেম করা কি দোষের এই প্রশ্ন তুমি যখন করছো, তাহলে প্রেম করা অভ্যেস করছো না প্রেম করেছো? তাহলে তুমি প্রেম কাকে বলে জানো? তাহলে বলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেম? একটু বলো, যা জানো। সে আর কিছুতেই বলতে পারছে না। তখন একটা ক্লাস 12-এর ছেলে বলছে,
ওই যে আজকাল সব আমি বললাম ও একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলো, ওটা তো প্রেম নয়, ওটা তো ভালো লাগা। আজকে ভালো লাগলো, কালকে অ্যাসিড, কালকে আরেকজনকে ভালো লাগলো। তোমার কটা মোবাইল? না আমার 3টা মোবাইল। একটাকে ভালো লেগেছিল আগে, ওটাকে ভালো লাগে না, আরেকটা এনেছো ওটাকে ভালো লাগে না। ওগুলো তো ভালো লাগা, ওটা তো প্রেম নয়। প্রেম তো নড়ে না, প্রেম কনস্ট্যান্ট থাকে। ভালোবাসা, বাসা মানে কি জানো? বলে বাসা মানে তো আশ্রয়, ঘর। যার ভালো ঘর, যার ভালো আশ্রয়, ভালোবাসা। আশ্রয়টা ভালো হতে হবে, অর্থাৎ তুমি যা দেখবে ওটা চোখের আশ্রয়, ওটা ভালো হতে হবে, ভালোবাসা হয়ে গেল না। দারুণ সাবজেক্ট তো, আমি হ্যাঁ দারুণ সাবজেক্ট, সাবজেক্টটা দারুণ। তাহলে আমি বললাম ওটা তো ভালো লাগা। প্রেম নড়ে না, প্রেম, প্রেমের কখনো দেশ বিদ্বেষ এগুলো হতেই পারে না, ভালোবাসা নড়ে না। যেখানে প্রেম লেগে যায়, প্রেমের বস্তুর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করা যায় না, করে না প্রেমিক। তখন সেব্য সেবক ভাব, অনেক কথা। এইসব যখন ব্যাখ্যায় চলে এলো, প্রায় 1 ঘন্টা কেটে গেল, দারুণ ভাইটাল সব দিক চলে এলো, দারুণ সব কথা হলো। তো সে ঠিক তাই, যে যেটা আমাদের আগে আলোচনা হচ্ছিল যোগ, এই প্রেম হচ্ছে যোগের সূত্র। পরমাত্মায় প্রেম, শ্রদ্ধা বিশ্বাসে প্রেম, সত্য। ঠাকুর নামামৃত লহরীতে লিখলেন, 4টে স্তম্ভের উপর ধর্ম দাঁড়িয়ে আছে, 4টে পিলারের উপর। বাড়ির যেমন মূল পিলার 4টে হয়, আর তার সাপোর্টিং পিলার অনেক হয়। মূল 4 কোণে 4টে পিলার। 4টে পিলার হচ্ছে কি না, দান, দান, দয়া, সত্য, তপস্যা। যদি উপর থেকে নামা হয়, তপস্যা, সত্য, দয়া, দান। প্রথমে দান, তুমি দেবে। কি দেবে? না তোমাকে যা দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে? সুন্দর শরীর দেয়া হয়েছে, সুন্দর মন দেয়া হয়েছে, সুন্দর বিবেক দেয়া হয়েছে। এগুলো তুমি বিকারের দ্বারা অসুন্দর করে ফেলছো, এটা তো কারো, মানে কেউ যদি করে ফেলে, আমরা করে ফেলছি, জীব করে ফেলছে, সেখানে ভগবানের কি করবার আছে? তোমাকে সব সুন্দর দেয়া হয়েছে, সুন্দর শরীর, সুন্দর মন, সুন্দর বিবেক, সুন্দর বুদ্ধি, সুন্দর জ্ঞান, সুন্দর বিচার, সবকিছু একদম কারেক্ট সব দেয়া হয়েছে। তুমি এগুলোকে সব বিকৃত করে ফেললে, জীব এগুলোকে সে ভাবলো তার, কিন্তু এগুলো তো ভগবানের দেওয়া সব। এইখানে যোগ থেকে যখন বিচ্যুত হয়ে গেল, যোগ মানে তার দেওয়া, এগুলো তার দেওয়া চোখ, তার দেওয়া মন, তার দেওয়া কান, তার দেওয়া জীব। এবারে তিনি আছেন অন্তরে, এইসব দিকগুলো যদি ইয়ে হয়, ব্যাস যোগের দিক খুলে গেল। স্বামীজি ভাগবত যখন পড়ছেন, লীলা পড়ছেন, রাস করতে চাননি, ওইখানে এখন না, এটাকে বলা যাবে না, শোনা যাবে না। ঠিক তাই, যখন এক্সট্রিম পর্যায়ের কিছু আলোচনা হবে, অধিকারই চাই তো, অধিকার ছাড়া ওটাকে জানবারও অধিকার, বিরাট অধিকার চাই। বহু ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য চাই, বহু বহু এক্সট্রিম। যেমন তৈলঙ্গের স্বামী বসে আছেন, লাহিড়ী বাবা ছুটেট বুটেট, তৈলঙ্গের স্বামী ডাকলেন, সে ছুটেট বুটের অবস্থায় তাকে জড়িয়ে ধরলেন, কত আদর করলেন। এবারে সব
বড় বড় মহাত্মারা বসে আছেন, তারা সব আশ্চর্য হয়েছেন যে স্বামীজি আমাদের সাথে তো এরকম ব্যবহার করেন না। তারপরে কিছু বললেন না। লাহিড়ী বাবা যখন চলে এলেন, শ্যামচন্দ্র লাহিড়ী, তখন গম্ভীর স্বরে বললেন যে প্যান্ট শার্ট তো দূরের কথা, সামান্য কৌপিনটারও প্রয়োজন ওর ফুরিয়ে গেছে। এরকম অবস্থায়ও আছে, বুঝতে পারছে না, কয়েকদিন বাদে বুঝবে। আচ্ছা, হ্যাঁ অধিকার, এইভাবে সব অধিকার বড় সাংঘাতিক জিনিস। অধিকার না আসা পর্যন্ত এই আর কি যোগ সহজভাবে আত্মা পরমাত্মা, আমি দেহ নই, আমি আত্মা, আমি পরমাত্মার অংশ। সুতরাং আমাকে আমার পরমাত্মা দেখতে হবে। শিষ্যের পরমাত্মা গুরু, ছাত্রের পরমাত্মা মাস্টারমশাই, স্ত্রীর পরমাত্মা স্বামী, পুত্রের পরমাত্মা পিতা। এইভাবে আত্মা পরমাত্মা ছাড়া তৃতীয় কিছু নেই সৃষ্টিতে। যে খুঁজতে যাবে সে মরবে। এইভাবে জগৎ ধোঁকাবাজি খাচ্ছে। এ ভগবানের লীলা, এটা ভগবানের লীলা। সুতরাং এই দুই ছাড়া কিছু নেই। উপযুক্ত আমরা সবাই সর্বক্ষেত্রে। আমরা ভাবছি আমার পরমাত্মা এই, আমি ভাবছি না আমি আত্মা। সেই ক্ষেত্রে অজ্ঞান ভাবে যোগযুক্ত সবাই। তারপরে রেজাল্টও সেই রকম প্রচ্ছন্ন ভাবে আসছে, ঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। ফিজিক্যালিও হতে পারে, কিরকম একটা উদাহরণ দিই। ধরো আমাদের খিদে পেয়েছে, ফিজিক্যালিটা শরীর আছে, ক্ষুধা আসবে, থাকবে, এটা শরীরের ধর্ম। ফিজিক্যালি আর কি যখন ক্ষুধা পেলো তখন আমাকে খেতে হবে। সে খাওয়ার সময় আমাকে ধর্মযুক্ত হতে হবে, বুদ্ধিটাকে কি খাবো, কিভাবে খাবো, কিভাবে তৈরি হবে, কে তৈরি করবে, সব তখন ধর্মের বেড়া জালে আবদ্ধ। তখন যদি যোগযুক্ত থাকতে পারো তাহলে ফিজিক্যালিও তুমি যোগী, সমস্ত দিক দিয়ে তুমি যোগী। সেই জন্য স্বামীজি বললেন বাবা সদা সর্বদা সমাধিতে থাকতেন, সহজ সমাধি। এমনকি ল্যাট্রিনে বসেছেন সমাধিতে, সমাধি অবস্থায় ল্যাট্রিন বাথরুম হচ্ছে সহজভাবে। অর্থাৎ সর্বদা, অল টাইম, এভরি টাইম তিনি তার আত্মা পরমাত্মার সংযোগে আছে। এটা একটা খুব মানে ভাইটাল স্টাডির দিক আর কি। আমি অল টাইম সমস্ত কাজের মধ্যেই আমি তার সাথে যুক্ত হয়ে থাকবো। সেই জন্য ঠাকুর বললেন সবসময় নাম কর, নাম নিয়ে সব কাজ কর। নাম নিয়ে সব কাজ করা মানেই তুমি যোগযুক্ত হয়ে থাকবে। সমস্ত কাজের মধ্যে নাম থাকলো মানে সেই কাজের যে বিভিন্ন দিকগুলো, সেগুলো তামসিক দিকগুলো, সেগুলো সব ধীরে 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 ঠিক হবে। হঠাৎ ঠিক হবে না, ধীরে ধীরে ঠিক হবে। এবারে কেউ নাম নিয়ে, যেমন ঠাকুর নামামৃত লহরীতে লিখলেন, কেউ নাম নিয়ে উল্টোপাল্টা কাজও করতে পারে, সেখানে নামই তাকে সাহায্য করবেন। যখন নাম তাকে ভালোবাসবেন, সে নামকে ভালোবেসেছে, নামকে সে ইউটিলাইজ করছে উল্টোপাল্টা কাজে, নামের শক্তিকে নিয়ে। নাম তো একটা শক্তি, একটা পাওয়ার। এটা চোর যদি নাম করে সে পাক্কা চোর হবে, তাকে ধরা মুশকিল হবে। একজন ডাক্তার যদি নাম করে তার ডায়াগনোসিস পাওয়ার অন্যরকম হবে। একজন ইঞ্জিনিয়ার যদি নাম করে, যোগযুক্ত হয়, সে ভালো কাজ করবে, তার সমস্ত কাজ কীর্তিতে পরিণত হবে। একজন
পিতা যদি নাম করে, সে মানে কি বলে পারফেকশন, তার মধ্যে পারফেকশন আসবে এবং তার পুত্র কন্যা উপযুক্ত হবে, উপযুক্ত পুত্র কন্যার সে পিতা হতে পারবে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো সেই রকম নাম হচ্ছে একটা পাওয়ার। সে পাওয়ারটাকে নিয়ে যদি কেউ মিসইউজ করে, পাওয়ার কিন্তু তাকে সাহায্য করছে। যেমন ডাকাতে কালী, ডাকাতেরাও কালী পূজা করে, মায়ের কাছে প্রার্থনা করে যাচ্ছে মা যেন ভালো কামাই হয়, যেন যেন ধরা না পড়ি, ইত্যাদি ইত্যাদি। মা সাহায্য করছেন, কারণ মা দেখছেন কি যেন যে এ কতটা যোগযুক্ত, অর্থাৎ কতটা ব্যাকুলতা, কতটা কনসেন্ট্রেট হয়েছে। মা ও কি কাজ করছে দেখছেন না, ও কি কাজ করছে দেখেন, ব্যাকুলতাটা দেখছেন। ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাবটা দেখেন, বাইরেটা দেখেন না, জাতি দেখেন না, ধর্ম দেখেন না, কিছুই না, ভাবটা দেখছেন। ভাবটা সুন্দর, সাহায্য করছেন। ভাবগ্রাহী জনার্দন, ভাব দেখছেন, ভাব দেখছেন। এবারে দেখেন যে এ ভাবের ঘরে চুরি করছে, ভাবটাকে নিয়ে বিকৃত করে ফেলছে, ভাবটাকে বিকারগ্রস্ত করে ফেলছে, তখন ভগবান ভালোবাসবেন। কারণ জীব তো ভগবানকে চায় না, ভগবানের ঐশ্বর্য চায়, জীবের স্বভাব তাই। জীব ভগবানকে চায় না। জীব যখন শিব হওয়ার চেষ্টা করে তখন ভগবানকে চায়। জীবের পরিসমাপ্তি শিবত্বে, জীব শিব হবে, কারণ সে শিবেরই অংশ, ভগবানের অংশ। ভগবানের অংশ যখন ভগবানকে চাইবে, তখন সে তার সমস্ত কিছু। আমার গৃহত্যাগের মূলে ওরা ছিলেন। আমার আমার সমবয়সী বন্ধু দু একজন ছিল, তাহলে সবাই বলতো বামুন বাড়ির বিধবা, এ নিরামিষ খায়, এ বিড়ি সিগারেট খায় না, সিনেমা দেখে না, মদ খায় না, মুখ করে রাখতো। তো সে আমার বন্ধু ছিল, আমার বয়স 19-20, আমার বন্ধুদের বয়স 60-61। তারা ছিলেন আমার পথপ্রদর্শক। কখনো গল্প করার, আড্ডা মারার ইচ্ছে হলে তাদের কাছে চলে যেত, এবং প্রত্যেকেই ছিল ব্রহ্মচারী। হ্যাঁ, ইনাকে মহারাজজি বিশেষভাবে চিনেন, যার কথা বলছি। মাধব স্বামীজি বিশেষভাবে চিনতেন, বিশেষভাবে। এবং সম্প্রদায়ের একটা সবাই, মানে যারা ওপরের লোক, তারা সবাই বিশেষভাবে চিনতেন, বিশেষভাবে। ওনার কথা বলতে গেলে মানে কি আর বলবো, বুক ফেটে যায়। কথা বলতে গেলে অনেক সময় লাগবে, দরকার নেই, আমি জিসটা বলছি। উনাকে নিয়ে ঠাকুর যে লীলা করেছেন, একটা পঙ্গুকে নিয়ে এরকম লীলা সারা ভারতবর্ষে মনে হয় দ্বিতীয় হয়নি। উনার উনার আঁকা ছবি, এই ছবিটা উনার আঁকা, হ্যাঁ, পঙ্গু এইরকম, তুলিটা ধরছেন এইরকম। তদানীন্তন অঞ্চলে তখনকার দিনে স্কুল কলেজের থিয়েটার হতো, থিয়েটারের সব স্ক্রিন শুভেন্দু দা আঁকতেন। ওনার নাম শুভেন্দু শেখর দাস। তো ভারতবর্ষ ঠাকুরের শতবর্ষ পূর্তি উপলক্ষে কাঁথিতে 101 দিন নাম হয়েছিল। আমাদের যে সঙ্গীত গুরু বুদ্ধদেব চট্টোপাধ্যায়, পণ্ডিত সোমদেবজি, তিনি এই নামের দায়িত্ব নিয়েছিলেন। মাধব স্বামীজি, মহারাজি সব এসেছিলেন শেষের দিনে, কয়েকশো ছবি এঁকেছিলেন শুভেন্দুদা। মানে সে চমকে যাওয়ার, সব কে কোথায় নিয়ে চলে গেল। আচ্ছা শোনো, লীলাটা শোনো, যে লীলাটা করেছিলেন ওকে নিয়ে ঠাকুর, ওর ঠাকুরের আশ্রয়ে আসা, চরণে আসা, এ এক দিব্য লীলা। ঠাকুরের
করেছিলেন, আর একটা বিশেষ লীলা করেছিলেন। ওর হঠাৎ একদিন ইচ্ছে হলো যে ঠাকুরের ইষ্ট তো রাম, আমাদের সম্প্রদায়ের ইষ্ট রাম, তারও ইষ্ট রাম, তাহলে আমি রামায়ণ একে ঠাকুরকে দর্শন করাবো। তিনি আর্থিক দিক দিয়ে বরাবর গরিব, তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে, ক্লাস 9-এ পোলিও হয়, দিয়ে পঙ্গু হয়ে যায়। পঙ্গু অবস্থায় জন্মাননি, কিন্তু ক্লাস 9 পর্যন্ত টকবগে, তারপর ক্লাস 9-এ পোলিও হয়, তখন তো পোলিওর চিকিৎসা ছিল না, পঙ্গু হয়ে যায়। শরীরে একটা বিভৎস পরিণতি হয়ে যায়। কিন্তু ঠাকুর বলেছিলেন, এর পরের বার তোর পৈতের ব্যবস্থা করছি। আচ্ছা, ঠাকুরের ওকে নিয়ে বহু লীলা। ওই পঙ্গুটাকে নিয়ে ঠাকুর কন্যাকুমারী নিয়ে গেছেন, কন্যাকুমারী থেকে টেলিগ্রাম দিয়েছেন, টেলিগ্রাম পাঠিয়েছেন। কন্যাকুমারী অবশ ভাবে, অলৌকিক ভাবে, যে যে লোকটা কোনোদিন বাংলা ছেড়ে বাইরে যায়নি, সে ভারতবর্ষের শেষ প্রান্তে অলৌকিক ভাবে পৌঁছেছে। যাই হোক, সবই তার দিব্য অলৌকিক ছিল। আমি তো গিয়ে শুধু ভাবতাম, দেখতাম। আর আমি বাড়ি গেলেই উনার কাছে যেতে হতো। বাড়ি গিয়ে যদি না গিয়ে চলে আসতাম, উনি কাঁদতেন। খুব ভাবুক এবং বিরাট ছিলেন আর কি। তা গেলেই রামায়ণ, রামকথা এবং রামের গান, ভজন শোনাতে হতো, নাম করতে হতো। প্রথম দীর্ঘমেয়াদী নাম শুনি ওর বাড়িতে, আমি যখন ক্লাস 8-এ পড়ি। অনেক কথা ওকে নিয়ে কথা হলে তো একটা চ্যাপ্টার ওটা। তো তিনি তার বন্ধুদের বললেন, দেখ, আমাকে ক্যানভাস এনে দিতে হবে কলকাতা থেকে, ক্যানভাসের ব্লক। আমি আমার গুরুদেবকে রামায়ণ এঁকে, বলে কটা, প্রায় 250 পিস, 3 ফুট বাই 2.5 ফুট। তিনি রামায়ণের মুখ্য যে এগুলো একে কাঁথিতে ব্রাহ্ম গার্লস হাই স্কুল বলে একটা বিরাট হাই স্কুল আছে মেয়েদের, তার পাশেই রাও রিক্রিয়েশন ক্লাবের বিশাল আর কি ময়দান, সেই ময়দানে ঠাকুরের সভা হয়েছিল। সেখানে ঠাকুর আজ থেকে প্রায় 60 বছর আগে 2020 কথা উল্লেখ করেছিলেন, কোভিডের। কত ইতিহাস, কত কি। তো ওই ব্রাহ্ম গার্লস হাই স্কুলের বিশাল একটা হল ঘরে সেই ফটোগুলোকে সাজানো হয়েছিল। তিনি এক কোণে বসে আছেন এক কোণে। সবাইকে প্রার্থনা জানিয়েছে মাধব স্বামীজির কাছে। স্বামীজি বললেন, এখন ওই দর্শন করাতে নিয়ে গেলে বাবাকে, তাহলে বাবার আর সব প্রোগ্রাম গুলো যাবে, বাবা সমাধিস্থ হয়ে যাবেন, ব্যাস যাবে, আর প্রোগ্রাম গুলো গেল। সবার যে আগে ওই প্রদর্শনী দর্শন করে বাবা অন্য প্রোগ্রামে আসবেন, কারণ প্রোগ্রামে ঢুকে গেলে কখন কি হবে, সবাই জেদ ধরলো, না আগে এইটাই প্রদর্শনীতে দর্শন করিয়ে বাবাকে, কারণ সবাই থাকতে পারবে না এতক্ষণ, ওই সন্ধ্যা হয়ে যাবে সব প্রোগ্রাম শেষ করতে। তারপরে এদিকে সাজানো হয়ে গেছে। স্বামীজির নিষেধ সত্ত্বেও ঠাকুরকে নিয়ে আসা হলো। ঠাকুর কি বলেন, কম্বল পাতে দর্শন করতে করতে কম্পন, ব্যাস সমাধি। ঘন্টা সমাধি, সব প্রোগ্রাম চোপাট। তারপরে সমাধি ভাঙার পর স্বামীজি বললেন, হলো তো, কি হলো, তখন কি হবে। এবার সমাধি ভাঙার পর ঠাকুর যেমন এ করেন, গণ্ডুসে জল নিলেন, তারপরে বললেন, এ কীর্তি কার। শুভেন্দুদার আর কি করবার আছে,
শুধু বসে থাকা আর কাঁদা ছাড়া তার দ্বিতীয় কোনো কাজ আছে কি? স্বামীজি বললেন, বাবা এ কীর্তি তো আপনার শুভেন্দু। ঠাকুর জানতেন ও হাঁটতে পারবে না। ঠাকুর চলে গেলেন, জড়িয়ে ধরলেন। বহু লোক বহু ছবি করেছে, কিন্তু শুভেন্দুদার ছবি, চন্দনদা ছবি এঁকেছেন, ভাবসারজি ছবি এঁকেছেন, বহু বহু বিখ্যাত ছিলেন। শুভেন্দুদার আঁকা ছবি ঠাকুর হাতে নিয়ে দেখছেন, হাতে নিয়ে প্রণাম করছেন নিজের ছবিকে নিজে। স্বামীজি পাশে থেকে বলছেন, বাবা এ তো আমাদের বাবার ছবি। হ্যাঁ হ্যাঁ, তা হোক, তবে দেখ কিরকম এঁকেছে, দেখ এইরকম যার ধ্যান হয় সে তো জীবন মুক্ত রে। শুভেন্দুদার আঁকা বহু বহু ছবি ঠাকুর স্পর্শ করেছেন। একটা ছবি আমরা তাঁর স্পর্শ করা ঠাকুরের আমরা বহু অষ্টপ্রহর নিশিপ্রহর নামযজ্ঞে নিয়ে যেতাম। অপূর্ব ছবি। কলকাতা আর্ট কলেজের প্রফেসররা, তার শুভেন্দুদার ছাত্রীরা সব আর্ট কলেজে ভর্তি হয়েছে, সব ভারতবর্ষের দিকপাল সব শিল্পী হয়েছে, আর্টিস্ট হয়েছে। তিনি তো পঙ্গু গ্রামের এক কোণে পড়ে থাকেন। তারপর বলেছেন, না এখানে না, তোমরা পড়াশোনা করো, এ করো। আর্ট কলেজের একজন সুজিত দাস বলে, তার বাড়ির পাশে বাড়ি, জ্ঞাতি তার কাকার ছেলে, সে আর্ট কলেজের প্রফেসরদের নিয়ে এসছে। প্রফেসররা, আমি সেদিন উপস্থিত, ঘরে ঢুকে ঠাকুরের ওই ছবিটা দেখে দাঁড়িয়ে গেছে, তাকিয়ে আছে। শুভেন্দুদার বলছে, ছবি এরকম হয়, মুশকিল কথা। তারপরে সব পরিচয় হলো, ছবি এরকম হয় এটা আমরা ধারণায় আনতে পারছি না। ছবি এরকম হয়, এটা ছবি আঁকা আছে ওর বাড়িতে উঠলেই প্রথম ঘরের বৈঠকখানার ইয়েতে উপরে রামচন্দ্রজি বনবাসে গেছেন, সীতাও বনবাসে গেছেন। সীতা দেবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছেন, গাছের নিচে রামচন্দ্রজি বসেছেন, সীতা রামের কোলে মাথা রেখে, আর রামচন্দ্রজি গাছের একটা পাতা নিয়ে আমার তো ওই ছবিটা দেখলে আমি কি করব ভেবে উঠতে পারি না, মুশকিল কথা। অপূর্ব, মানে শিল্পীর যে অনুভব, যে রামচন্দ্র সেই বনবাসী রামের যে ছবিটা এঁকেছেন, সুতরাং তার কথা সবটা বলা মহা মুশকিল। কেউ বলেছিলেন তুমি লেখো, উনি ওর সমস্ত তিনি নিত্য ডায়েরি করতেন, ডায়েরি লিখতেন, তিনি তার সমস্ত ডায়েরি আমাকে দিয়ে গেছেন। এবং তার একটা মিনি লাইব্রেরি, প্রচুর পড়তেন, কিন্তু তার বাড়িতেই সব আছে, আমি নিয়ে কি করব, কোথায় রাখবো? ইচ্ছে আছে তার জীবনে একটু ইয়ে করা আর কি। এরকম প্রত্যন্ত ভাবে এরকম বহু বহু ভক্ত আছেন যার সাথে ভগবানের লীলা হয়েছে, জানি না, শোনেই নি, সুতরাং এক কোণে পড়ে আছেন। নিশ্চয়ই কর্তব্য, কিন্তু আমি তো